রেকর্ড হবে, রেকর্ড রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। আবার আসছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করে। যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। मुद्दे लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। তৃণমূল কংগ্রেস যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করে। মানুষ নির্বাচিত করেছে তৃণমূল কংগ্রেসকে, তাদের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। আমাদের দলের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। এই জায়গা, এই মাটি আন্দোলনের, এই জায়গা বিপ্লবের, এই জায়গা সংগ্রামের, এই সিঙ্গুরের জমি গণ আন্দোলনের। আমরা হার কোনো দিন মানব না। নবজাগরণ হোক, আমরা লড়ব, সবাই মিলে লড়ব। এইটুকু জায়গা আমরা ছাড়ব না। আমার সাথে সবাই একমত কিনা আওয়াজ করে বলুন। সাথে থাকবেন, পাশে থাকবেন। আগামী 3 মাস আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সকলের সাথ চাই। আমি আছি আপনাদের সাথে। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। সাথে চাই আপনাদের। ভালো থাকবেন। সবাই মিলে একসাথে বলবো, জয় বাংলা। আরো জোরে, জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এখন বক্তব্য রাখবেন মাননীয় সাংসদ দীপক অধিকারী দেব। নমস্কার। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাইবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে আমাকে এত সুন্দর দিনে এখানে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবলাম 2টো লাইন বলতে হবে, বলে দেব, কিন্তু রচনা দিয়ে এত ভালো স্পিচ দিল, বাপ রে বাপ। আমি 12 বছর সাংসদ হয়ে এত ভালো দিতে পারলাম না স্পিচ, যত 1.5 বছর রচনা দিয়ে গেল। কি ডায়লগ দিলে! ওকে ওকে। আজকে আমার 2014 থেকে সাংসদের যাত্রা শুরু। 2014 এবং আজকে 26, এই 12 বছরে আজকে দিনটা হচ্ছে আমার সবচেয়ে বড় দিন দেব সাংসদ হিসেবে। কারণ আজকে দিদি যেই কাজটা করলেন বা যেই উদ্বোধনটা করলেন, শুধু একটা উদ্বোধন নয়, একটা শিলান্যাস নয়, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের স্বপ্নকে এমন একজন মুখ্যমন্ত্রী আসবে, এমন একজন সরকার আসবে, সে কেন্দ্র থেকে আসুক বা রাজ্য থেকে আসুক, তাদের এই কষ্টটা বুঝবে, তাদের এই যন্ত্রণাটা বুঝবে। যখনই বৃষ্টি আসে তখন দিনের পর দিন গ্রামগুলো জলের তলায় থাকে, ধানের চাষগুলো জলের তলায় চলে যায়, কত পশু পাখি, কতগুলো যান চলে যায়, কতগুলো মানুষ মারা যায়, সেটা আমি গত 12 বছর ধরে নিজের চোখে দেখেছি। আমি 2014-তে যখন শপথ নিয়েছিলাম সাংসদে, আমার প্রথম স্পিচটাই বাংলায় দিয়েছিলাম এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিয়েছিলাম। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো টিএমসি বা কোনো বিজেপি বা কোনো কংগ্রেস বা কোনো সিপিএম এর জন্য নয়, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য। শুধু আমি একবার নয়, বারবার আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে, পার্লামেন্টে, ইনফ্যাক্ট মানসদা এখানে আছে, আমরা দিল্লিতেও গিয়েছিলাম। দিদি আমাদেরকে দিল্লিতে পাঠিয়েছিল তখন মিটিং করার জন্য, জল দপ্তর মন্ত্রীর সাথে ওইখানে, তার সঙ্গে আমরা আলোচনা করি, কিন্তু কেউ আমাদের কথা রাখেনি। 2024-এ নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন কে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন, এবং 2025-এ আমাদের বিধানসভার বাজেটে তিনি 500 কোটি টাকা স্যাংশনও করেন এবং আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল। আমি
নিজের তরফ থেকে নয়, আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে, সে টিএমসি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি দিদিকে হাত জোড় করে ধন্যবাদ জানাতে চাইছি। দিদি, এইটা যে কত বড় কাজ হলো, এটা যে কত বড় সমস্যার সমাধান হতে চলেছে আগামী দিনে, সেটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষই হয়তো বুঝতে পারবে। কত মানুষ লড়াই করতে করতে চলে গেছেন, স্বপ্ন দেখে